মাই ডিয়ার স্টুডেন্টস, তো এখন আমরা ঢাকা বোর্ড 2023 সালে যে রাইট ফর্ম অফ ভার্বসটা এসেছে সেটা আলোচনা করব। দেখো কি বলছে। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। তো এটা হচ্ছে 7 নম্বর। রাইট ফর্ম অফ ভার্বসে তোমাদের পরীক্ষায় 7 মার্কসের কোশ্চেন হয়ে থাকে। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য এই যে হেল্পলাইন 01717 918842 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন বিষয় হচ্ছে যে আমাদের এইচএসসি নোটবুক কেন কালেক্ট করবে। তুমি ইংরেজি শিখতে চাইলে সবচাইতে সহজ পন্থা হচ্ছে আমাদের এইচএসসি নোটবুক। কারণ আমাদের এইচএসসি নোটবুকে এই যে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। কিভাবে দেখো, স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন ইজ দ্য বেস্ট টাইম, শ্রেষ্ঠ সময়, ফর প্রিপেয়ার প্রস্তুত করা, আওয়ার সেলফ আমাদের, ফর ফিউচার ভবিষ্যতের জন্য। ইট ইজ এটা কল ডাকা বা বলা, দ্য সিড টাইম অফ লাইফ জীবনের বীজ বপনের সময়। দ্য সিড টাইম অফ লাইফ জীবনের বীজ বপনের সময়। তো এটা তুমি যদি মিনিং এইভাবে জানতে চাও, এবং ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ফ্লুয়েন্ট রাইটার, তো আমাদের এইচএসসি নোটবুকটা কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমাদের এইচএসসি নোটবুকের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের স্টুডেন্টসরা যেন ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারে। ঠিক আছে, একবারে ডিপ একটা নলেজ গেইন করতে পারে। তারপরে দেখো কিভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে। সো সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়কালে, স্টুডেন্টস মাস্ট অ্যান্ড ছাত্রদের উচিত নয় ওয়েস্ট নষ্ট করা টাইম সময়। দ্য মেইন পারসুইট প্রধান লক্ষ্য বা মূল সাধনা। দেখো এটার মানে কি, দ্য মেইন পারসুইট মানে কি, প্রধান লক্ষ্য বা মূল সাধনা। এখন তুমি যদি এগুলোর মানে না জানতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে না, তুমি যদি ইংরেজি শিখতে না চাও আর শিখতে চাইলে এই যে আমাদের যে হেল্পলাইন, হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে বইটা এখনই কালেক্ট করে নাও। রাইট। আর আমাদের এইচএসসি নোটবুকে বোর্ড কোয়েশ্চেন চমৎকার ভাবে এভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের। এরপরে কি দেখো, বি। বি মানে কি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি ব্র্যাকেটে বি থাকে তো এইটার মানে হচ্ছে এম ইজ আর। আর স্টাডি মানে কি, অধ্যয়ন। দে শুড প্রিপেয়ার দেমসেলভস তাদের নিজেদের প্রস্তুত করা উচিত, ফর দ্য লাইফ জীবনের জন্য। লাই এহেড সামনে থাকা। লাই এহেড মানে সামনে থাকা। ঠিক আছে, কিন্তু এখানে ভার্বের যে নিয়ম হবে সেই নিয়ম অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। দে শুড অলসো তাদের আরো উচিত, পার্টিসিপেট অংশগ্রহণ করা, ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস পাঠ মানে সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে, বাই দ্বারা, রিড পড়ে, নিউজ পেপার সংবাদপত্র। দে উইল নো তারা জানবে, হোয়াট কি, হ্যাপেন ঘটে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, হোয়েন দ্য কান্ট্রি যখন দেশ, ফেস মুখোমুখি হয়, ফেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে ফেস উইথ। এই যে উইথ দেওয়াই আছে, ফেস মুখোমুখি হয়, উইথ এ ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগের, দে শুড তাদের উচিত, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে কি, উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাকোয়ার ইংলিশ, যদি তুমি বাস্তবিক অর্থে ইংরেজি শিখতে চাও, আওয়ার এইচএসসি নোটবুক ইজ ভেরি পারফেক্ট ফর ইউ, বিকজ এখানে হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। রিমুভ দূর করা বা অপসারণ করা, দ্য সাফারিংস ভোগান্তি, অফ দি এফেক্টেড পিপল ক্ষতিগ্রস্ত মানুষের। তাহলে দেখো, অফ দি এফেক্টেড পিপল এই ফ্রেজটার মানে কি, ক্ষতিগ্রস্ত মানুষের। তো তুমি যদি এইভাবে না জানো তো তুমি শিখতে পারবে ল্যাঙ্গুয়েজটাকে? কখনোই শিখতে পারবে না। ওকে। ইভেন ইন নর্মাল টাইমস এমনকি স্বাভাবিক সময়েও, দে তারা, এঙ্গেজ জড়িত করে, themselves নিজেদেরকে, themselves নিজেদেরকে, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস সমাজ সেবার কাজে। দেখো, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস এর মানে কি হচ্ছে তাহলে, সমাজ সেবার কাজে। দ্য স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল শিক্ষার্থীরা ভালো করতে পারে না, ইন দি এক্সামিনেশন পরীক্ষায়, উইদাউট ছাড়া, ওয়ার্ক কাজ। ওয়ার্ক মানে কি, ভার্ব হিসাবে যখন ওয়ার্ক যখন ভার্ব হয় তখন এটার মানে হচ্ছে কাজ করা। ঠিক আছে, হার্ড মানে কঠিন বা কঠোর। ইট ইজ এ পিটি দ্যাট এটা দুঃখজনক যে,
দেখো, ইট ইজ এ পিটি দ্যাট, তো এটার মিনিং তুমি জানবে না? ইট ইজ এ পিটি দ্যাট, এটা দুঃখজনক যে ম্যানি স্টুডেন্টস আর ট্রাইং, অনেক শিক্ষার্থী চেষ্টা করছে। তারপরে কি টু আছে, এরপরে কি সাকসিড। সাকসিড মানে কি সফল হওয়া। অনেক শিক্ষার্থী চেষ্টা করছে সফল হতে শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সংক্ষিপ্ত এবং সহজ উপায়ে। হ্যালো। ওয়ালাইকুম সালাম ভাই, তোমারটা আজকে হচ্ছে এন্ট্রি হচ্ছে, আচ্ছা। আজকে সন্ধ্যায় হবে। আজকে 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 মানে একটু জ্যাম হয়ে গেছে তো। আজকে হচ্ছে কুরিয়ার এন্ট্রি হবে সন্ধ্যায়, ওকে। কালকে ইনশাল্লাহ বা তারপরের দিন 100%, ওকে। মানে সাধারণত কালকেই পাওয়ার কথা। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। তো দেখো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, যে এবার আমাদের কি এটা অ্যান্সার করব আমরা। তো অ্যান্সার করার জন্য তোমরা কি করতে হবে, জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে? তো এরকম ভাবে যদি সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়ে প্র্যাকটিস করো, তো জীবনে আর কোনোদিন ইংরেজি ভুলবে না। চ্যালেঞ্জ, দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বই লেখা হয়েছে, এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে, ছাত্ররা যেন ইংরেজিকে সব ইংরেজিতে অনেক ভালো করতে পারে সেই উদ্দেশ্যে। ঠিক আছে। তো দেখো, স্টুডেন্ট লাইফ ইজ, ছাত্র জীবন হলো দ্য বেস্ট টাইম, মানে কি উত্তম সর্বশ্রেষ্ঠ সময়। ফর, ফরটা কি দেখো প্রিপোজিশন। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যে কোনো প্রিপোজিশনের পরে, মানে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি। তাহলে প্রিপেয়ারের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। অ্যান্সারটা কি হবে, আইএনজি যুক্ত করব, প্রিপেয়ারিং। প্রিপেয়ারিং কেন আইএনজি যুক্ত করলাম, নিয়মটা কি, আমাদের এখানে যে রুল, সেই রুলটা কি? রুলটা হচ্ছে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তার মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে, ফর প্রিপেয়ারিং, প্রস্তুত করার জন্য, আওয়ার সেলভস, আমাদের নিজেদেরকে, ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। ইট ইজ, এটা হলো, বা এখানে দেখো কল। তো এটা সবসময় মনে রাখবে যে এম ইজ আর এর পরে যখন ভার্ব থাকবে, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে মানে টেন্সে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো এখানে কি কল মানে কি বলা বা ডাকা। ঠিক আছে, বলা বা ডাকা। তো হু কল, কে বলে। ইট মানে কি, ইট মানে স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ কি বলে? স্টুডেন্ট লাইফ কিন্তু বলে না। স্টুডেন্ট লাইফ বলে না বা বলতে পারে না। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে স্টুডেন্ট লাইফ বলতে পারে না। তো এই জায়গাতে এটা প্যাসিভে আছে। তো অ্যামিজ আর ওয়াজ ওয়ার পরে যখন ভার্ব থাকবে আর প্যাসিভে থাকবে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তার মানে ইট ইজ কল্ড, মানে এটাকে বলা হয়। ইট ইজ কল্ড, এটা মানে কি দাঁড়াচ্ছে তাহলে, ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, কি বলা হয়, দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের সময়। সো সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়ে, স্টুডেন্ট মাস্টেন্ট ওয়েস্ট, দেখো মাস্টেন্ট, মাস্টেন্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তো এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো এখানে ওয়েস্ট এটা বেস ফর্মে আছে, তার মানে অ্যান্সারটা সঠিক আছে। এর মানে যেটা অ্যান্সার সেটাই আছে, তার মানে মাস্ট্যান্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা উচিত নয়। দ্য মেইন পারসুইট, প্রধান লক্ষ্য। মেইন পারসুইট বলতে কি প্রধান লক্ষ্য, অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের। এবার দেখো বি আছে, বি মানে অ্যামিজার ওয়াজওয়ার, এর যে কোনো একটা ব্যবহার হবে সাবজেক্ট অনুযায়ী। এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে। তার মানে বি মানে কি অ্যামিজার ওয়াজওয়ারের যে কোনো একটা, অ্যামিজার ওয়াজওয়ারের যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। তো আমরা এই কনটেক্সট যেটা পাচ্ছি প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য অ্যামিজার হবে, ওয়াজওয়ার হবে না। এখন অ্যামিজার, অ্যাম কোন ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যাম ব্যবহার হচ্ছে আই এর ক্ষেত্রে, আর ব্যবহার হচ্ছে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর ইজ ব্যবহার হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য মেইন পারসুইট। তো মেইন পারসুইট এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। তো সিঙ্গুলার, দ্য মেইন পারসুইট প্রধান লক্ষ্য। ঠিক আছে, দ্য মেইন পারসুইট প্রধান লক্ষ্য বা মূল সাধনা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইজ। অ্যান্সার হচ্ছে ইজ, মানে প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্যটা কি,
ইজ স্টাডি, প্রধান লক্ষ্যই হলো পড়াশোনা বা পড়াশোনা করা। ওকে, দে শুড প্রিপেয়ার দেমসেলভস, তাদের নিজেদের প্রস্তুত করা উচিত, ফর দ্য লাইফ, জীবনের জন্য, লাই এহেড, লাই এহেড। দেখো এখানে লাইটা হচ্ছে কি অতিরিক্ত ভার্ব। তো একটা রুল হচ্ছে রাইট ফর্ম ভার্বস এর উপরে চমৎকার রুলস এর আলোচনা করা হয়েছে, গোল্ডেন রুলস অফ রাইট ফর্ম ভার্বস। এখন পর্যন্ত এত সুন্দর গচ্ছিত ভাবে কেউ আলোচনা করেনি, ঠিক আছে? অনলাইনে ওই লেকচারটা দেখে নাও, রাইট? তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লাই এহেড, তো লাই এহেড, তো এটা অতিরিক্ত ভার্ব। তো সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত ভার্ব হলে আইএনজি যুক্ত করতে হয়। তো এই যে এল আই ই, এই লাইয়ের আইএনজি করতে হলে এল আই ই, মানে আইটা তুলে দিয়ে ওয়াই আইএনজি, লাইং অ্যাহেড, মানে সামনে আসন্ন জীবনের জন্য। কি কথা কি বুঝতে পেরেছ? যে লাইং অ্যাহেড মানে সামনে যে জীবনটা পড়ে আছে সেই জীবনের জন্য। দে শুড অলসো পার্টিসিপেট, দেখো শুড এটা কি মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, পার্টিসিপেট মানে কি অংশগ্রহণ করা। তো এটা কিন্তু রাইট আছে, ঠিক আছে? দে শুড অলসো পার্টিসিপেট, তাদের অংশগ্রহণ করা উচিত, ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে, বাই রিড। তো আমরা একটা নিয়ম পেলাম কি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি, এজন্য এখানে রিডিং, বাই রিডিং পড়ে বা পড়ার দ্বারা, বাই রিডিং মানে কি পড়ে বা পড়ার দ্বারা, নিউজ পেপার সংবাদপত্র, দে উইল নো তারা জানবে, হোয়াট কি, হোয়াট কি দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস, এজন্য হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, তারা জানবে কি ঘটে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এরপরে দেখো হোয়েন দ্য কান্ট্রি, যখন দেশ, ফেস, ফেস মানে কি মুখোমুখি হওয়া, ফেস উইথ মানে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। তাহলে কান্ট্রিটা কি, কান্ট্রি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ফেসের সাথে কি করতে হবে, এস বাই এস যুক্ত করে দিতে হবে। কারণ কি, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, হোয়েন দ্য কান্ট্রি ফেসেস, যখন দেশ মুখোমুখি হয়, উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের, দে শুড তাদের উচিত, কাম, দেখো শুডটা কি, শুডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তো কাম এখানে কামই আছে, তাহলে দে শুড কাম ফরওয়ার্ড, তাদের সামনে এগিয়ে আসা উচিত, উইথ এ ভিউ টু, তো এখানে দেখো ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হয়। তাহলে রিমুভকে আমরা কি করে দিলাম, আইএনজি যুক্ত করে রিমুভিং, উইথ এ ভিউ টু রিমুভিং, দূর করার জন্য বা অপসারণ করার জন্য, দ্য সাফারিংস ভোগান্তি, অব দি অ্যাফেক্টেড পিপল ক্ষতিগ্রস্ত মানুষের। ট্রান্সলেট করলেই অ্যান্সার মনে থাকবে, ট্রান্সলেট করতে পারলে অ্যান্সার মনে থাকবে, ঠিক আছে? এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সাবজেক্টসে চান্স পাবে। তা এখন তোমার ইচ্ছা, তুমি কি করবে, ইংরেজি শিখবে না শিখবে না। ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি স্বাভাবিক সময়েও, দে তারা, এঙ্গেজ দেমসেলভস, তো এখানে দেখো এঙ্গেজ, দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এখানে ভার্বের বেস ফর্ম আছে, তো বেস ফর্মই বেরবে, ঠিক আছে? দে এঙ্গেজ দেমসেলভস, তো তারা কি করে, এঙ্গেজ করে। অথবা তুমি এখানে একটা ক্যানও যুক্ত করে দিতে পারো, ঠিক আছে, যদি মডিফাই করতে চাও, কিন্তু মডিফিকেশনের কথা এখানে বলেনি, ঠিক আছে? এই জন্য বেস ফর্ম রাখতে হবে। তো অ্যান্সার এটা রাইট দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো কি যে অ্যান্সার কখনো কখনো রাইট দেওয়া থাকছে, সেটাও তোমাকে বুঝতে হবে যে কোথায় রাইট আছে আর কোথায় রং আছে, কোথায় কারেক্ট আছে আর কোথায় ইনকারেক্ট আছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে, ক্লিয়ারলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তুমি যদি ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সঠিক মার্কসও পাবে না, ইংরেজি সঠিকভাবে শিখতেও পারবে না। আর এই জন্য আমাদের এইচএসসি নোটবুক, সেটা তোমরা কালেক্ট করে নাও। ওকে, আমাদের এইচএসসি নোটবুকে এই যে এইভাবে ফ্রেজ ওয়াইজ সুন্দরভাবে ট্রান্সলেশন করে দেওয়া আছে। তো দেমসেলভস, তার নিজেদেরকে, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, যে সামাজিক যে কাজকর্ম আছে সেই কাজকর্মে, দ্য স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল,
শিক্ষার্থীরা ভালো করতে পারে না ইন দি এক্সামিনেশন, পরীক্ষায়, উইদাউট। উইদাউট দেখো কি, এটা একটা প্রিপোজিশন। তো আমরা কি জানি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে সেটার কি হবে, আই এন জি। তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, ওয়ার্কিং হচ্ছে ভার্ব, তাহলে আইএনজি। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। উইদাউট ওয়ার্কিং হার্ড, এই ফ্রেজটার মানে কি হচ্ছে, কঠোর পরিশ্রম ছাড়া। ইট ইজ এ পিটি দ্যাট, দেখো এই যে এটা, এই ফ্রেজটার মানে দেখো, ইট ইজ এ পিটি দ্যাট। তো তুমি তো এমনিই শিখবে না স্পিকিং যদি মানে জানো। ইট ইজ এ পিটি দ্যাট, এটা দুঃখজনক যে ম্যানি স্টুডেন্টস আর ট্রাইং, অনেক ছাত্র চেষ্টা করছে, টু, তো টু, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো সাকসিড, সাকসিডটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। দেখো একটা জিনিস দেখাই, সাকসেস, সাকসেস এটা হচ্ছে নাউন। সাকসেস এটা কি নাউন, মানে সফলতা। সাকসিড, সাকসিড এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে সফল হওয়া। সাকসেসফুল, সাকসেসফুল এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সফল। আর সাকসেসফুলি, সাকসেসফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সফলভাবে। তার মানে এই যে একটা ওয়ার্ডের কিন্তু চারটা ফর্ম আছে। একটা ওয়ার্ডের কয়টা ফর্ম, চারটা ফর্ম। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। তো সাকসিড এটা হচ্ছে বেস ফর্মে আছে, এজন্য অ্যান্সারটা এখানে কি আছে, সঠিক আছে। শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, সংক্ষিপ্ত এবং, মানে শর্টেস্ট মানে কি সবচাইতে সংক্ষিপ্ত, অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে সবচাইতে সহজ পদ্ধতি। শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট এটা সুপারলেটিভ ফর্মে আছে, এজন্য সবচেয়ে, ঠিক আছে, সবচেয়ে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে এই যে হেল্পলাইন 01717918842, এই নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে তুমি নোটবুক কালেক্ট করে নিতে পারো এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।